হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। শীতের সকালের একটা সুন্দর দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। চলো, সকালে এই যে চা খেতে খেতে আমি এই ঘরটায় বসে না, জানো তো, এখন রোজ আমি চা খাই। কারণ কি বলতো, এই ঘরে আমার মায়ের ছবি আছে। মায়ের মানে এখানে বসে সকালবেলাটা আমি দিনটা স্টার্ট করি। মনটা ভালো লাগে না, কিন্তু কি করব, চলতে তো হবেই। তাহলে চলো, এই মায়ের ছবি দেখি, চা খাই, প্রকৃতি দেখি, দিয়ে আমি আমার দিনটা শুরু করি। তারপর যাবতীয় যা যা কাজকর্ম আছে সেটা তো মানে একদম দৌড়ে দৌড়ে করতেই হয়। মানে ভিডিও ছাড়তেই পারছি না, এখন এতটাই সমস্যা হয়ে পড়ে গেছি না, কি বলবো। কারণ এই টিউশনটা, এই ডিসেম্বরটা না আমি ভীষণ বিজি থাকি। আর এই ডিসেম্বরটা এসছে আমার না, খুব মনটা খারাপ। আগের বছরেও মা ছিল, মাকে নিয়ে অনেক দৌড়োদৌড়ি করা হচ্ছিল। এই ডিসেম্বর জানুয়ারিতে মোটামুটি ঠিক হয়ে গেছিলো মা, কিন্তু এই ডিসেম্বরটা ছিল ২-৩ বার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেটা মনে করলে না মনটা অনেকটাই ভেঙে যায়, কষ্ট হয়। মানে বাঁচাতে পারলাম না আর কি, মানে এতটা চেষ্টা করেও মানুষটা রইল না। এটাতে অনেকটাই মনটা খারাপ হয়। তা চলো, কি আর করা যাবে, নিয়তি তো কপালে লেখা থাকলে যেটা সেটা তো হবেই। মন মেজাজটা ভালো লাগে না, জানো তো। এই ডিসেম্বরটা এসছে, এখন না সবসময় ওই আগের বছরের কথাটাই মনে পড়ছে, যে মাকে নিয়ে কত দৌড়োদৌড়ি করলাম, কিন্তু এবছর আর মা নেই। তা যাই হোক, চলো, এই করতে করতে আমার দিনটা শুরু হোক। মানে সারাদিন আমার সাথে থাকো, কী কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সকালের ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। এখানে ম্যাগি আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ। এটাই হচ্ছে আজকে টিফিনে। আমিও খাবো, মেয়ে খাবে, দুজনে খাবো। কিন্তু ওর বাবাকে আমি সকালবেলা রুটি করে দিয়েছি। মেয়ে নাইট ডিউটি করে এসছে, ওকে এই টিফিনটা দিয়ে দিই, তারপরে আমি খেয়ে তারপরে রান্নায় বসবো। আর কী কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু মোটামুটি নিয়ে বসেছি, এখনও চিন্তা করে উঠতে পারিনি। আর এখানে দেখো, অনেক রকম মাছ আনা হয়েছে। মাছগুলোকে আমি ধুয়ে সব নিয়েছি, এবার আমি ফ্রিজে একটা একটা করে রেখে দেবো। এখানে এই দেখো, গলদা চিংড়িটা দেখো, দেখতেই পাচ্ছ। এটা তোমাদের আমি শর্টসে দেখিয়েছিলাম, চিংড়ি মাছ আনা হয়েছে। এটা দেখো, এগুলোকে এখানে রয়েছে কাটাপোনা মাছ, তারপরে ওদিকটা রয়েছে ভেটকি মাছ। এই সমস্ত মাছগুলোকে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে তবে ফ্রিজে রেখে দেবো। কারণ আমার সপ্তাহের মাছ এভাবে আনা থাকে, আর আমি এভাবে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। কিন্তু আজকে কী কী করবো, সেটা এখনও ভেবে উঠতে পারিনি। চলো,
একেবারে রান্না বান্না সেরে সমস্ত কিছু কাজকর্ম করে চলে এলাম। আর শীতে কী বলো তো, একটু শরীরের যত্ন না নিলে কিন্তু হয় না, আর হাত পা যা ফাটে না কী বলবো। আর আমি কী বলো তো, কোনো রকম মানে যে তেলগুলো হয় না সেগুলো আমি মাখতে পারি না, হাতের পায়ে ভীষণ আমার যন্ত্রণা করে, কে জানি কেন, ভীষণ ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, সেই তো আমি ক্রিমই মোটামুটি মাখি, বুঝতে পেরেছো। এই হাতে পায়ে ক্রিমটাই বেশি লাগাই। তাহলে চলো এগুলো হয়ে গেলে তারপরে জামা কাপড় অনেক আছে, গোছাবো, গুছিয়ে টুছিয়ে তারপরে আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করব। এখন মোটামুটি আজকে থেকে মানে এটা গতকালের ভিডিও, আজকে থেকে আর পড়াটার বেশি চাপ নেই, আবার জানুয়ারি থেকে চাপ হবে। তাহলে চলো। কাজকর্ম হয়ে গেছে, এখানে বাসনগুলো উপর দিয়ে রেখেছি, আর রান্না বান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো কি কি রান্না হয়েছে আজকে দেখো। এখানে রয়েছে দেখো আলু উচ্ছে সেদ্ধ, ভাত রয়েছে, আলু উচ্ছেটা মাখবো, বুঝেছো। এখানে রয়েছে দেখো একটুখানি লাউ ঘন্ট, এখানে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা, এখানে ডাল সিদ্ধ, সিদ্ধটা মানে কি শুকনো করেছি, এখানে দেখো হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এখানে আছে ডাল, এই দেখো একটু চাটনি রয়েছে এখানে, এখানে দেখো রয়েছে আলু পোস্ত, পাঁপড় ভাজাটা দেখানো হয়নি, এই যে পাঁপড় ভাজা রয়েছে, বুঝতে পেরেছো। আর এখানে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি, আর আছে তোমার পাবদা মাছ। তাহলে এটাই মেন। চলো আজকে মেয়ে যাবে বিয়ে বাড়ি, ও কিরম সাজছে না সাজছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, আমার গোছানো টোছানো সব কমপ্লিট হয়ে গেছে, ঘর দোরও মোছা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ্দুর আসছে। তাহলে চলো বন্ধুরা, এমনি সন্ধে হয়ে আসছে, এবার এইসব জামা কাপড় পাট করে এবার একটু রেস্ট নেব। এখন একটু ছোট ছোট ভিডিও দিচ্ছি, আবার এই মাসটা গেলে আবার আমি ভিডিও ভালো করে দিতে পারবো। আর বুঝতেই পারছো এটা হচ্ছে এই পরীক্ষা শেষ হলো, তাই চলো আজকের মতো এখানেই রাখছি, আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল, বাই। এই চলো, আমার না একটা জায়গায় আছে, ফল আছে, চলো এই ফলটা খাবো, তারা এখানে দেখো বেদানা আছে, এই বেদানাগুলো এখন ছাড়াবো, ছাড়িয়ে বেদানাগুলো খাবো, বুঝতে পেরেছো। আমরা ফলগুলো রেখে দিলে না ভীষণ নষ্ট হয়ে যায়, ফলগুলো একদম পচেই যায়, খাওয়াই হয় না। তাহলে চলো আজকের মধ্যে রাখছি, টাটা।